আজকে আমি কাতলা মাছের পাতুরি বানাবো। এখানে প্রথমে কাতলা মাছ নিয়ে নিয়েছি, ওতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে গাছের কুমড়ো পাতা ছিঁড়ে নিয়েছি। আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে নুন দেবো, আর সর্ষে তেল দেবো, দিয়ে ভালো করে সর্ষেটা মেখে নেবো। মাখা হয়ে গেল। ও ভিডিওটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। স্কিপ করে চলে গেলে তোমরা বুঝতে পারবে না, পরে তখন বলবে না ভালো হয়নি ভিডিও। প্রথমে আমি কুমড়ো পাতা নিলাম, তারপর এখানে মাছ নিয়েছি। মাছে ভালো করে আমি সর্ষেটা মেখে নিলাম। মাখার পরে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, উপর দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে পাতাটাকে আমি এইভাবে মুড়ে নেব। এখানে আমি কুমড়ো পাতায় মুড়ে নিয়েছি, দেখো মিষ্টি কুমড়ো পাতায়। যেটার মধ্যে আমি ভাপাবো সেইটার মধ্যে আমি সেট করে নিচ্ছি একটা একটা করে। এখানে আমি সেট করে নিলাম। পুরোটা দেখো, সবগুলো একইভাবেই করব। দেখো পাতুরিগুলো আমি এখানে সেট করে নিয়েছি একটা বাটিতে। আর একটু উপর দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম। এই সাইডে আমি একটু গ্যাসটা অন করে দিলাম। পাতুরি মানে তো ভাপাতে হবে গরম জল দিয়ে। আমি এইটার মধ্যেই ভাপাবো, তার জন্য এখানে জল দিয়ে নিলাম। টিফিন বাটিটা আমি এখানে সেট করে নিলাম। এখানে আমি বাটিটা সেট করে নিলাম। আমি প্রায় 20 মিনিট এখানে এটা মাছটাকে ভাপিয়ে নেব অল্প আঁচে। আমার পাতুরিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমি অফ করে দিলাম। তোমাদের খুলে দেখাচ্ছি কীভাবে কেমন হয়েছে তৈরি। আমি ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের পাতুরিটা কেমন হয়েছে। দেখো আমার কাতলা মাছে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে পাতুরি। তোমাদের একটা ভেঙে তুলে দেখাচ্ছি। তোমাদের তুলে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে পুরো। দেখো অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশের বাটনটা টিপে বেলটা বাজিয়ে দিয়ে নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। বাই। আবার নতুন রান্না নিয়ে চলে আসবো।